নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবি আদায়ে শিলচরে বিক্ষোভ প্রদর্শন সারা আসাম আশা সংস্থার। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানার আপত্তি জানিয়ে সরব হলেন বেরেঙ্গার বাসিন্দারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা আসাম আশা সংস্থার তরফে সোমবার বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন ৩ জেলার আশাকর্মীরা তাদের দাবি আদায়ের পাশাপাশি সরকারের উপর চাপ সৃষ্টি করতে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় মুখরিত হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার বিভিন্ন পিএইচসিতে কর্মরত আশাকর্মীরা দিনরাত এক করে মানুষের সেবা করে গেলেও সরকার তাদের চাহিদা ও দাবি পূরণ করছে না। তাদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সংস্থা অনেকবার স্মারকলিপি দিয়েছে সরকারের কাছে, কিন্তু তারপরও সরকারিভাবে কোনো ধরনের সহায়তা প্রদান করা হয়নি। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাধীন সরকারের অবহেলার কারণে আশাকর্মীদের পিঠ আজ দেয়ালে এসে ঠেকেছে। পরিবার চালাতে গিয়ে প্রত্যেকে হিমশিম খাচ্ছেন। বর্তমান সরকার আশাকর্মীদের মাসিক বেতন ৩,০০০ টাকা করে প্রদান করা হচ্ছে বলে ঢাকঢোল পেটাচ্ছে, কিন্তু বাস্তবে তারা মাসের পর মাস শুধু সাম্মানিক পেয়ে যাচ্ছেন। যদি আশাকর্মীরা তাদের বেতন থেকে বঞ্চিত হচ্ছেন, তবে সেই ৩,০০০ টাকা কোথায় যাচ্ছে এর জবাব দিতে সরকারকে আবেদন জানিয়েছেন তারা। প্রত্যেক বাজেটে দলের সাংসদ ও বিধায়কদের বেতন বৃদ্ধি করে থাকে সরকার, কিন্তু যে আশাকর্মীরা বছরের পর বছর ধরে ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুধু ৩,০০০ টাকা মাসিক দেওয়ার কথা বলা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে একসময় গবাদি পশুদের বিচরণ ছিল, কিন্তু আশাকর্মীরা দিনরাত পরিশ্রম করে প্রত্যেকটি সরকারি হাসপাতালকে উজ্জ্বল করে তুললেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বর্তমান সরকারকে বিবেচনাপূর্বক তাদের দাবি পূরণের আবেদন জানিয়েছেন তারা। অতি সত্বর তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেক সরকারি হাসপাতালের পরিষেবা স্তব্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। ২৪ ঘন্টা ডিউটি করে যাচ্ছে, এর বিনিময়ে নির্যাতন ২৪ ঘন্টা ডিউটি, দিনের পর দিন কাজের বোঝা, কুত্তায় কামড় দিলেও আসার দরকার, জ্বর হলেও আসার দরকার, টিবি পেশেন্ট হলেও আসার দরকার, সমস্ত আশা ডাক যাইতে হয়, মানে অসুবিধাতে আশারা যাইতে হয়। ফ্লাডের সময়ও আশারা ডিউটি করছে, প্রত্যেক স্কুলে নিয়ে ওদেরকে ওআরএস দেওয়া হয়েছে, প্যারাসিটামল দেওয়া হয়েছে, ওদেরকে দেখাশোনা করছে। কোথায় ফ্লাডের টাকা? ইলেকশন এলে ইলেকশনের ডিউটি করছে না তারা, ইলেকশনের ডিউটি করে কই আসারে কোনো টাকা পাচ্ছে? স্যার, আমি আপনাকে বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন যে আশাদের কষ্ট, আশাদের ডিউটি, আশাদেরকে আপনি একটু সুনজরে দেখেন। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। ওরা ১৭ বছর হয়েছে ডিউটি করতে ২৪ ঘন্টা। কংগ্রেসের আমলেও দুঃখ দেওয়া হয়েছে আশাদেরকে, করা হয়েছে আশাদেরকে। আর এখন আমাদের বিজেপি সরকার এসেও আশাদের সাথে প্রতারণা করা হচ্ছে। সুপারভাইজার যারা আছে আমাদের সুপারভাইজার দিদিরা ১০,০০০ টাকা পায়, বলেছেন ১২০০ টাকা বাড়ানো হবে, ১১,২০০ টাকা। ওরা কি ১১,২০০ টাকায় মাস যাবে? আশাদের কি ৪,০০০ টাকায় কি মাস যাবে? আপনি বিবেচনা করেন। যদি আমাদের দাবি পূরণ না হয়, আশা এবং আশা সুপারভাইজাররা কর্মবিরতি করতে বাধ্য হবেন কর্মবিরতি করতে। আমাদেরকে বাধ্য করবেন না, আমি অনুরোধ করছি। না হয় আগের মতো হয়ে যাবে হসপিটাল গুলা। আমরা আশা এবং আশা সুপারভাইজাররা যদি ১ সপ্তাহ কর্মবিরতি করি, কিন্তু মানুষ বুঝে যাবে যে আশা কি দন করি, আশারা কি করছে করি। নিউ শিলচর এলাকার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে তার ১০০তম মৃত্যুবার্ষিকী পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। এরপর শুরু হয় দেশবন্ধুর স্মৃতিচারণ সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ। শিলচরে দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত প্রবীণ সদস্যদের স্মরণ করেন তিনি। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কাছাড় জেলার সভাপতি তথা কবি লেখক নিহারঞ্জন পাল বলেন, জগতের ইতিহাস বারে বারে প্রমাণ করিয়া দিয়াছে যে এক জাতিকে অন্য কোনো জাতির হাতে তুলিয়া কিছু দিতে পারে না।
সহস্র বছর ধরিয়া অন্য জাতির মুখাপেক্ষী হইয়া থাকিলে প্রকৃত মুক্তির পথ কখনোই মিলবে না। 1906 সালে দেশবন্ধু চিত্তরঞ্জনের এই বাণীর প্রতিধ্বনি পরবর্তীকালে আমরা শুনতে পাই নেতাজির মুখে। তিনি বলেছিলেন, স্বাধীনতা কেউ কাউকে দেয় না, অর্জন করে নিতে হয়। দাতা দেশবন্ধু, স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু, রাজনীতিক দেশবন্ধু, কবি সাহিত্যিক দেশবন্ধু, আইনজীবী দেশবন্ধু, বহুমুখী প্রতিভাশালী দেশের জন্য নিবেদিত প্রাণ চিত্তরঞ্জন 1925 সালের 16 জুন মাত্র 54 বছর বয়সে অকাল প্রয়াত হন। তার প্রয়াণ ভারতীয় রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে শূন্যতা সৃষ্টি করেছিল, সেই শূন্যতা আর কখনোই পূরণ হয়নি। চিত্তরঞ্জন দাসের প্রয়াণ দিবসের শতবর্ষ, এই দিবসটিকে আমরা বিশেষভাবে স্মরণ করে তার প্রতিমূর্তি বাংলাদেশে সমবেত হয়েছি। যদিও আমি মনে করি যে শতবর্ষ এমন একটি ল্যান্ডমার্ক যা পালন করতে হয়, কিন্তু সেটা যদি আবির্ভাব না হয়, তিরোভাব হয়, তবে স্বভাবতই তার একটু চাকচিক্য কমে যায়। আমি আশা করব যে আজকে যে তিরোধান দিবস আমরা এখানে উদযাপন করছি, আগামীতে যদি হয়তো আমি থাকবো না, যারা থাকবেন এখানকার যারা কর্মকর্তা আছেন বা নতুন প্রজন্ম যারা আসবে, তারা যাতে শতবর্ষের আবির্ভাব দিবসটি অতি জাঁকজমক সহকারে পালন করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 100তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে 2005 সালের পর থেকে প্রতি বছর ওনার জন্মদিবস অর্থাৎ 5ই নভেম্বর আর প্রয়াণ দিবস 16ই জুন উদযাপন করে আসছি। আমরা মূলত শ্রদ্ধাঞ্জলির মাধ্যমেই আমরা অনুষ্ঠান করে আসছি এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা এই দেশবন্ধুর মূর্তির প্রতিষ্ঠা লগ্নে তার পরবর্তীকালে স্মৃতিরক্ষা সমিতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে অনেকেই উপস্থিত থাকেন, অনেক আবার গৃহজগৎ ত্যাগ করে চলে গেছে। শিলচর শহরতলির বেরেঙ্গা চতুর্থ খণ্ডের অন্তর্গত ভাগাডহর আব্দুল মুত্তাহির লেনের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানার বিষয়টি নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন বিকল্প রাস্তায় নিয়ে যাওয়ার দাবি জানিয়ে ইরিগেশন বিভাগ ও এরিয়া জেনারেল ম্যানেজার, এপিডিসিএল সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আপত্তিপত্র দাখিল করেছেন লেনের বাসিন্দারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, গত 3 মাস আগে ইরিগেশন বিভাগের তরফে একটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, কিন্তু লেনের বাসিন্দারা এ ব্যাপারে মোটেও অবগত নন। মালিকানাধীন পাট্টা মেয়াদী আব্দুল মুত্তাহির লেনে স্থানীয়দের অনুমতি ছাড়াই বিদ্যুতের একটি হাই ভোল্টেজ তার টানার জোর কদমে প্রস্তুতি শুরু করেছে ইরিগেশন বিভাগ। বিষয়টি নিয়ে কড়া ভাষায় আপত্তি জানিয়ে লেনের বাসিন্দারা বিভাগীয় ইঞ্জিনিয়ার ও এরিয়া জেনারেল ম্যানেজার, এপিডিসিএল সহ স্থানীয় প্রশাসনের হাতে একটি আপত্তিপত্র তুলে দিয়ে শীঘ্রই বিকল্প রাস্তা বের করার অনুরোধ জানিয়েছেন। লেনের বাসিন্দারা জানান, আব্দুল মুত্তাহির লেনের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানা হলে সেখানে 40 থেকে 45টি পরিবার আগামীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। হাজার মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ আব্দুল মুত্তাহির লেনে স্থানীয়দের নানা পরিকাঠামো রয়েছে, এলাকায় আছে 2টি বিদ্যালয়ও। এই অবস্থায় হাই ভোল্টেজ লাইন টানা হলে এলাকার শতাধিক পড়ুয়া নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। আব্দুল মুত্তাহির লেনের পাশেই রয়েছে পূর্ত সড়ক, রয়েছে ইএনডি বাঁধও, ফলে সেখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন না বসিয়ে লেনের পাশে থাকা বিকল্প রাস্তা দিয়ে লাইন টানার আবেদন জানিয়ে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। আমাদের প্রিমাইসেসে এন্টার হয়ে একটা হাই ভোল্টেজ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে, যেটার আমরা স্ট্রংলি অবজেক্ট করি। আর এটার অবজেকশন আমরা দাখিল করেছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রথমে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন, এরিয়া জেনারেল ম্যানেজার, এপিডিসিএল এবং ডিসি মহোদয়কে। যেহেতু কোনো ট্রান্সপারেন্সি নাই, এস পার পিএমকেএসওয়াই গাইডলাইন্স অনুসারে এটা ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। এই নেরো লাইক প্যাসেজ গলিতে অন্ততপক্ষে দিনে 1000 মানুষ চলাফেরা করে এবং 40 থেকে 45টা ফ্যামিলি ইম্প্যাক্টেড ডিউ টু হাই ভোল্টেজ লাইন যদি ট্রান্সমিশন হয়ে যায়। এর নিচে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের, কেন আমরা এই বাউন্ডেশনে আসবো? বিকল্প রাস্তা আছে, পিডব্লিউডি রোড আছে, ইএনডি ডাইক আছে, সেখানে আমরা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি
আকর্ষণ করতে বলছি যে অতি সত্বর এই লাইনটা যেন সবার সুবিধার স্বার্থে সরকারি পিডব্লিউডি রোড অথবা ইএনডি ডাইকের উপর দিয়ে নেওয়া হোক, যেহেতু আমরা ভবিষ্যতের চিন্তা করে আমাদের বাড়িঘর বাচ্চা কাচ্চা যারাই রয়েছেন না এখানে এরা ভয়ভীত হয়ে রয়েছেন। পাশেই 10 মিটার দূরে একটা এলপি স্কুল রয়েছে, আর এই সামনে পিডব্লিউডির সংলগ্ন একটা হাই স্কুল রয়েছে যেটাতে অন্তত 300 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। ঠিক এর উপরে দিয়ে তারা হাই টেনশন লাইন নেওয়ার প্রস্তুতি। ধলাই সমষ্টিতে সোমবার প্রায় 3.5 কোটি টাকার পূর্ত সড়কের শিলান্যাস সহ 3 কোটি 24 লক্ষ টাকার একটি সেতুর উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন প্রথমে মধ্যধলাইয়ের ভুবনডহর পূর্ত সড়ক থেকে রাখালটিলা পর্যন্ত 1 কোটি 64 লক্ষ টাকার পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করেন সাংসদ ও বিধায়ক। পরে ভাগাবাজারের শেরখান রোডের গত বছর ভেঙে পড়া সেতুর 3 কোটি 24 লক্ষ 61 হাজার টাকা ব্যয়ে পুনর্নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া ভাগা শেরখান রোড থেকে জয়নগর পর্যন্ত 1 কোটি 98 লক্ষ টাকার পূর্ত সড়কের কাজের সূচনা করেন। 3টি স্থানে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ও বিধায়ক বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের ফিরিস্তি তুলে ধরেন। তারা বলেন, বিজেপি সরকারের আমলে অন্যান্য স্থানের পাশাপাশি ধলাই সমষ্টিতেও প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাটের পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ, এসডিও ঋতুরাজ দাস, মধ্যধলাই জেলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, বিজেপির সোনাই মণ্ডলের প্রভারী ভূষণ পাল, পৃথ্বীশচন্দ্র দাস সহ অন্যান্যরা। ভারত মায়ের সন্তানকে হত্যা করেছিল, আর আমরা তাদের এখানে গিয়ে তাদের শতাধিক যারা উগ্রপন্থীরা আছে 100 কিলোমিটার ভিতরে গিয়ে 9টা ঘাঁটি শেষ, শতাধিক উগ্রপন্থী শেষ, বড় বড় উগ্রপন্থী তার পরিবার শেষ করে দিয়েছি। আর মোদীজি বলে দিয়েছেন একজন মানুষের উপর কোন উগ্রপন্থী যদি কোনো অত্যাচার করে তাহলে যুদ্ধ বন্ধ করে তোমাকে শিক্ষা দেব। আর এবার যেটা দিয়েছেন এই শিক্ষা আর নিতে যাবে না পাকিস্তান। সব দিক থেকে, যেমন সুরক্ষা আপনার খাদ্যের হচ্ছে, আপনার প্রাণের হচ্ছে, আপনার যোগাযোগের হচ্ছে, আপনার শিক্ষার হচ্ছে, আপনার সংস্কৃতির হচ্ছে, আপনার সংস্কারের হচ্ছে। চেষ্টা চলছে, আপনারা সহযোগিতা করছেন। আমি আপনাদেরকে বলবো যে এই অঞ্চলটা বড় ভালো মানুষের বাস, সবগুলো মানুষ বড় ভালো। কেন জানেন, এখানেও যদি আমরা বিভিন্ন দিকে যাই দেখো ভালো ভালো রাস্তা হয়েছে। যখন তুলার তলে যাই যেখানে মানুষ দিনের বেলা যেতে পারতো না ভাগ ভাল্লুকের ভয়ে, আজকের দিনে সেখানে সুন্দর সিসি ব্লকের রাস্তা হয়েছে। সেখানে যখন যাই তখন সত্যি আমাদের দলের নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্যের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায়। কারণ এখানেও রাস্তা এসেছে। আজকের দিনে মাত্র 1.5 ঘন্টা এখান থেকে শিলচর যাওয়া যায়। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন 10 বছর আগে এখান থেকে শিলচর যেতে কয় ঘন্টা সময় লাগতো? 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। আর আজকে এখানে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় শিলচর শহরে যাওয়া যায়। কেন যাওয়া যায়? যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, সরকার গুরুত্ব দিয়েছে, সরকার বুঝেছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে মানুষের জীবনের উন্নয়ন হবে না, মানুষের জীবনে সুখ আসবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে মানুষের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। প্রয়াত সন্তোষ মোহন দেব, দীনেশ প্রসাদ গোয়ালা, গৌতম রায় সহ বরিষ্ঠ কংগ্রেস কর্মীদের সঙ্গে আমি একসাথে কাজ করেছি। যদিও আমি তখন বন বিভাগের অধিকর্তা হিসেবে চাকরিরত ছিলাম। আমি একজন আজন্ম কংগ্রেস কর্মী। বর্তমানে আমি চাকরি থেকে অবসর নিয়েছি। জনগণের চাপে পড়ে বাধ্য হয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে সোনাই থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়ার জন্য মনস্থির করেছি। 15 জুন নিজের পৈতৃক বাড়ি সিংহের বন চতুর্থ খণ্ডে হাজার খানেক জনতার উপস্থিতিতে সাংবাদিকদের সামনে এভাবেই নিজের বক্তব্য পেশ করেন সদ্য অবসরপ্রাপ্ত বন বিভাগের অধিকর্তা মজিবুর রহমান চৌধুরী। তিনি সুনামের সঙ্গে চাকরি জীবন অতিবাহিত করেছেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। রয়্যাল পাবলিক এইচএস স্কুল তাঁর নিজের হাতে গড়া। বালিকা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, এনজিও এবং বনতারাপুর কমিটির সভাপতির দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। বিগত লকডাউন এবং বন্যার সময়
জনগণের সেবা করেছেন নিঃস্বার্থভাবে। মুজিবুরের এ ধরনের জনসেবায় সন্তুষ্ট হয়ে বাঁশকান্দি সহ বিস্তীর্ণ এলাকার জনগণ সহ তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা তাকে কংগ্রেসের টিকিট প্রদান করার জন্য দাবি জানিয়েছেন। সুনাইতে সংযোজিত হয়েছে যে এলাকা, আপনার লক্ষ্মীপুর থেকে কিছু অংশ, উদারবন থেকে কিছু অংশ এবং বৃহত্তর বাঁশকান্দির যে যুব ভাইরা আছে, ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন যে আপনার ইলেকশনের যে ক্যাম্পেইনটা আমরা এখন থেকে শুরু করব, সুতরাং আপনি একবার আসুন, আমরা সবাই মিলে একটা বড় মিটিং করব। সেই জন্য সেই মিটিংকে অ্যাটেন্ড করতে আমি উপস্থিত থাকতে এসেছি আজকে। ইদানিংকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছি এবং মাননীয় গৌরব গগৈ ইদানিং গত 16 তারিখ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর উনি যেরকম একটা ওয়েভ তুলেছেন, যেরকম আসামের মধ্যে এন্টায়ার আসামের মধ্যে যেরকম একটা কংগ্রেসের ওয়েভ তুলেছেন, সেই ওয়েভের সঙ্গে আমি কংগ্রেসের একজন অর্ডিনারি একজন কর্মকর্তা হিসাবে কংগ্রেসকে চাঙ্গা করতে চাই, কংগ্রেস পার্টিকে চাঙ্গা করতে চাই এবং সবার যে মনে আছে সেই মনোবাসনাকে আমি সম্মান জানিয়ে আমি সবার কথাকে আমি মানব। একজন ভাই আছে, ওনার স্ত্রী এপি সদস্য আনকন্টেস্ট, তারপরে গ্রুপ মেম্বারগুলো আছে, প্রাক্তন এপিগণও আছেন, প্রাক্তন কংগ্রেসের কর্মগুলো আছেন। ওদের উদ্দেশ্য একটাই যে আমি সুনাই থেকে। কাটলিছড়ায় 4 ছাগল চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সমঝে দিলেন স্থানীয় জনতা। উল্লেখ্য, কাটলিছড়া থানার অন্তর্গত আমতলা এলাকায় রবিবার দুপুরে 1টা নাগাদ স্থানীয় কিছু যুবক দেখতে পান 4 যুবক মিলে AS24AC5273 নম্বরের একটি পেট্রোল অটোতে রাস্তার পাশে থাকা একটি ছাগলকে তুলে নিচ্ছে। যুবকদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে অটো নিয়ে ওইখান থেকে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে কাটলিছড়া বাইপাস থেকে অটো সহ তাদেরকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে কাটলিছড়া থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগে উৎসুক জনতার ভিড় জমে ওঠে। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা 4 অভিযুক্ত যুবককে বেধড়ক মারপিট করে। জনতার গণধোলাই চলা অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয় কাটলিছড়া পুলিশ সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত 4 যুবককে আটক করার পাশাপাশি তাদের সঙ্গে থাকা অটো সহ অটোর ভেতরে থাকা ছাগলটিকে সঙ্গে করে নিয়ে যায়। অভিযুক্ত 4 জনের নাম যদিও জানা সম্ভব হয়নি, কিন্তু তারা নিজেদের বাড়ি কাটলিছড়া ধলাই এলাকায় বলে জানায় পুলিশের কাছে। সোমবার দুপুরে শিলচরের তারাপুর চাঁদমারি রোড স্থিত কসমিক মার্কেটে থাকা বন্যাক্রান্ত প্রায় 250টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন দরং জেলার আশা নামের বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা। এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব কলিতা বলেন, তাদের সংস্থা সমগ্র অসম ছাড়াও পশ্চিমবঙ্গ, মণিপুর, অরুণাচল সহ অন্যান্য রাজ্যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। তবে এই প্রথমবারের মতো শিলচরে সদ্য বন্যাক্রান্ত বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে পেরে তারা খুবই আনন্দিত বলে জানান। তিনি আরও বলেন, আগামী দিনেও এই অঞ্চলে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সেই সঙ্গে সহযোগিতায় থাকা রাইজ এগেইনস্ট হাঙ্গার ইন্ডিয়া ও 12 স্টেপ ফাউন্ডেশনকে তারা আন্তরিক ধন্যবাদ জানান। এইবুলি গোটেই অসমত বহু ডাঙৰ বানপানী হৈছে, বহু অঞ্চলত বানে বহু লোকক ক্ষতিগ্ৰস্ত কৰিছে। দৰং জিলাৰ বিভিন্ন অঞ্চল, কামৰূপ, ধেমাজি, তিনিচুকীয়া বহু অঞ্চলত বানে ক্ষতিগ্ৰস্ত কৰিছে আৰু আমি আশা NGOই আমাৰ ফালৰ পৰা ইতিমধ্যে বহু লোকক, বানাক্ৰান্ত লোকক আমি সহায় কৰিছোঁ, ৰাচন কিট প্ৰদান কৰিছোঁ। তাৰে অংশ হিচাপে আজি আমি কাছাৰ জিলাৰ শিলচৰত উপস্থিত হৈছোঁ আৰু শিলচৰৰ তাৰাপুৰ এলেকাৰ চান্দমাৰীত আজি 12 ষ্টেপ ফাউণ্ডেশ্যনৰ সহযোগত 12 ষ্টেপ ফাউণ্ডেশ্যনৰ ফাউণ্ডাৰ মিষ্টাৰ দীপজ্যোতি ভট্টাচাৰ্যই তেওঁ আমাক যথেষ্ট সহায় সহযোগিতা আগবঢ়াইছে। তেওঁলোকৰ সহযোগত আমি এই তাৰাপুৰ অঞ্চলত চান্দমাৰীত আজি 250 ঘৰ বানাক্ৰান্তক আমি ৰাচন সামগ্ৰী দিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াত ৰাচন কিট বিতৰণ কৰি আমাৰ খুব ভাল লাগিছে। সকলোৱে বৰ আন্তৰিকতাৰে গ্ৰহণ কৰিছে। ইয়াত বহু গৰীব লোক আছে, আৰু বানত বহুত বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে। তেওঁলোকে ইতিমধ্যে আমাক কৈছে যে এনেকুৱা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ ফালৰ পৰা ইতিমধ্যে কোনো ছাপোৰ্ট পোৱা নাই। তো এনেধৰণৰ আশাৰ ফালৰ পৰা ছাপোৰ্ট পাই তেওঁলোকে বহুত আনন্দিত হৈছে। আমাৰ তেনেকৈ জনাত আমাৰ বহুত ভাল লাগিছে।
রবিবার বিকেলে বনতারাপুর অডিটোরিয়ামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ তাইকান্ডু বনতারাপুর শাখার কালার বেল্ট প্রমোশন টেস্টের সার্টিফিকেট বন্টন করা হয়। বনতারাপুরের বিশিষ্ট নাগরিক অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবাতন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সার্টিফিকেট বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস। তিনি নিজের বক্তব্যে বলেন, টাইকোয়ান্ডো বা মার্শাল আর্ট শরীরচর্চার সাথে সাথে আত্মরক্ষা সুস্থ জীবন গঠনের একটি মাধ্যম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টাইকোয়ান্ডো বনতারাপুর শাখার প্রশিক্ষক গোবিন্দদেবের ভূয়সী প্রশংসা করে বিধায়ক বলেন, তিনি যে কোনো প্রয়োজনে এই শাখার পাশে থাকবেন। শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন শাখার প্রশিক্ষক গোবিন্দদেব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক এম মেঞ্জর সিংহ, সুবোধরঞ্জন দাস প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, চুনিলাল সিং প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে প্রশিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মার্কশিট ও বেল্ট তুলে দেন বিধায়ক নিহারঞ্জন দাস ও অন্যান্য অতিথিরা। বা ক্যারেট, কম্পু, এগুলোর যথেষ্ট প্রয়োজন আছে এবং সঙ্গে সঙ্গে যোগব্যায়াম, যোগ প্রশিক্ষণ, এগুলোরও প্রচন্ড প্রয়োজন আছে। এই সবগুলোই তাইকোন্ডো বলি আমরা, ক্যারেট বলি, কম্পু বলি বা যুব ব্যায়াম বলি, যোগ ব্যায়াম বলি, এই সবগুলাই আমাদের শরীরকে সুন্দরভাবে গঠন করে, একেবারে ফ্লেক্সিবল হয়। আমরা লক্ষ্য করেছি ছেলেরা, এখানে মেয়েরা যারা এখানে প্রদর্শন করেছে, আমরা লক্ষ্য করেছি তাদের পা মাথার উপর পর্যন্ত গিয়েছে। ফ্লেক্সিবল বডি তৈরি হয়েছে। এতে করে কি হয়? এতে করে একটা শরীরের একটা ব্যায়াম সবসময় হয়ে থাকে, আর তার জন্যে শরীরের গঠন সুন্দর হয়, আমাদের শরীরে অসুখ বিসুখ হয় না। বিশেষ করে একটা সময় যখন আসবে 40 বছরের পরে মানুষকে ডায়াবেটিসে। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনাদের কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। বিভিন্ন দাবি আদায়ে শিলচরে বিক্ষোভ প্রদর্শন সারা আসাম আশা সংস্থার। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 100তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানার আপত্তি জানিয়ে সরব হলেন বেরেঙ্গার বাসিন্দারা। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।